আল বালাদ শব্দের অর্থ শহর, নগর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহরের কসম করেছেন, এই কারণেই সূরার নামকরণ করা হয়েছে আল বালাদ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরের, এই নগরের কসম করছি। অর্থাৎ মক্কাতুল মুকাররমা, পবিত্র শহর মক্কার কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আমি এই শহরের কসম করছি। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত শহর নগর আছে, সমস্ত শহর এবং নগরের মধ্যে পবিত্রতম নগর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পবিত্র প্রিয় নগর হচ্ছে মক্কা মুকাররমা। পাশাপাশি পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আর আপনি এই শহরে অবস্থানকারী। অর্থাৎ এই শহরের মর্যাদা তো পূর্ব থেকেই নির্ধারিত, আর আপনি এই শহরে অবস্থান করার কারণে এর মর্যাদা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। পবিত্র শহরে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের কারণে, তার জন্মগ্রহণের কারণে, এই শহরে তার বেড়ে ওঠার কারণে এই শহরের মর্যাদা আরও বেড়ে গিয়েছে। অথবা এই আয়াতের ব্যাখ্যা হলো ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি এই শহরে বৈধ, আপনি এই শহরে মুক্ত। এর অর্থ হলো মক্কাতুল মুকাররমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হারাম শহর। অর্থাৎ এই শহরে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, এমনকি গাছপালা উপড়ানো, এগুলি নিষিদ্ধ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই শহর ছিল মুক্ত, তার জন্য যুদ্ধ বিগ্রহ করা বৈধ, তাও কিছু সময়ের জন্য। যেমন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে। সহিহ বুখারীর 104 নম্বর হাদিস, আবু শুরাইহ সাহাবী তিনি ইরশাদ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরের দিন আমাদের উদ্দেশ্যে একটি খুতবা দিয়েছিলেন। সেই খুতবাটি আমার এখনও স্মরণে আছে, আমার অন্তর তা আয়ত্ত করে রেখেছে, আমার চোখ সেটি দেখেছে এবং আমার কর্ণ সেটিকে আয়ত্ত করেছে। আর তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মক্কা এটি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ করাকে নিষিদ্ধ করেছেন। এটি কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনো মানুষ এটাকে হারাম করে নাই। সুতরাং এই শহরের কোনো গাছপালা, এমনিভাবে অন্য যে কোনো জিনিস উপড়ানো নিষিদ্ধ, রক্তপাত করা নিষিদ্ধ, মারামারি কাটাকাটি করা নিষিদ্ধ। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য একদিন, তাও একদিনের কিছু সময় এই শহরে যুদ্ধ বিগ্রহ করাকে বৈধতা দান করেছেন, আর তা ছিল গতকাল, অর্থাৎ মক্কা বিজয়ের দিন, তাও অল্প সময়ের জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই বৈধতাকে উঠিয়ে ফেলেছেন এবং কিয়ামত পর্যন্ত এই শহর যুদ্ধ বিগ্রহ থেকে মুক্ত, পুত, পবিত্র, হারাম থাকবে। তো সুতরাং এই হাদিসের ব্যাখ্যা অনুপাতে সূরার 2 নম্বর আয়াতের অর্থ হবে ওয়া আনতা হিল্লুন, অর্থাৎ যদিও এই শহর হারাম কিন্তু আপনি হালাল। অর্থাৎ এই শহরে আপনার জন্য অল্প সময়ের ক্ষেত্রে, অল্প সময়ের জন্য যুদ্ধ বিগ্রহ করা বৈধতা দেওয়া হয়েছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, আমি জন্মদাতার কসম করছি এবং জন্মদাতা যা জন্ম দেয় সন্তানের কসম করছি। এর দ্বারা উদ্দেশ্য হলো হয়তো আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কিয়ামত পর্যন্ত আগত পৃথিবীতে সমস্ত সন্তান সন্ততি বা তার বংশধর, অথবা ব্যাপকভাবে সকল পিতা এবং সন্তানের কসম করেছেন আল্লাহ তাআলা। সন্তান এবং পিতার কসম করার অর্থ হলো আসলে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ একমাত্র আশ্চর্যজনক সৃষ্টি, যা অন্য কোনো সৃষ্টির মধ্যে এর নৈপুণ্যতা দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার মনের কথা ব্যক্ত করার জন্য ভাষা দিয়েছেন, মেধা দিয়েছেন, সে সমস্ত কাজ পরিকল্পনা মাফিক করে এত চিন্তাশীলতার সাথে সুচারুরূপে মানুষ সব কাজ করে, যা অন্য কোনো প্রাণী এরকম করতে পারে না। অন্য কোনো প্রাণীর কোনো ভাষা জ্ঞান দেওয়া হয় নাই।
মনের কথা ব্যক্ত করার জন্য ভাষা দেওয়া হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য হতে পারে আশ্চর্যজনক এই সৃষ্টির কারণে আল্লাহ তাআলা পিতা এবং সন্তানের কসম করেছেন। উদ্দেশ্য হলো মানুষের কসম করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এই কয়েকটি কসমের পর আল্লাহ তাআলা জবাবে কসম বলছেন, কসমের জবাবে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে শ্রম ও নির্ভরশীল করে সৃষ্টি করেছি। অর্থাৎ মানুষকে কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে। কষ্ট এবং শ্রম ছাড়া কোনো কিছুই তার অর্জন করা যাবে না। এমনকি পৃথিবীর যত বড় বড় রাজা বাদশাহ হোক, যত বড় সম্পদশালী হোক, তাকে তার নিজের কাজের জন্য, ব্যক্তিগত কিছু কাজের জন্য হলেও তাকে শ্রম ব্যয় করতে হয়। শ্রম ছাড়া কোনো মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। তাকে অবশ্যই কোনো না কোনো কষ্ট করতে হয়। সুতরাং মানুষকে কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, আর সেটি হতে হবে অবশ্যই ভালো কাজে। যারা ভালো কাজে শ্রম দিয়ে এই পৃথিবীতে ভালো আমল করতে পারবে, তারা পরকালে এর বদৌলতে এমন জীবন লাভ করবে যে জীবন শ্রম ছাড়াই, কষ্ট ছাড়াই অত্যন্ত আনন্দে এবং সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারবে। আর তা হলো জান্নাত। জান্নাত হলো এমন একটি বাসস্থান যেখানে মানুষের শ্রম দিতে হবে না, কষ্ট করতে হবে না। নিজের ব্যক্তিগত কাজের জন্য নিজের কাজ না করলেও চলবে। শুধুমাত্র অন্তরে আসবে আমার এই কাজটি দরকার, বা আমার এই পানি বা এই খাবার দরকার, সঙ্গে সঙ্গে তার সামনে এসে যাবে। কিন্তু দুনিয়াতে তাকে অবশ্যই কাজ করতে হবে, শ্রম দিতে হবে, আর এটি অবশ্যই হতে হবে ভালো কাজে। সুতরাং যারা ভালো কাজে শ্রম দিবে তাদের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। প্রকান্তরে যারা মন্দ কাজে শ্রম দিবে এবং তার সম্পদকে অন্যায় কাজে এবং দুনিয়াবি অনর্থক কাজে ব্যয় করবে, সম্পদ উড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ারি বাণী উচ্চারণ করে বলছেন যে তাদের কি কেউ দেখছে না? সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নয়? অবশ্যই একজন ক্ষমতাবান আছেন, একজন সত্তা তিনি দেখছেন, আর তিনি হলেন মহান আল্লাহ তাআলা। সুতরাং মানুষের সতর্ক হওয়া উচিত এবং ভালো কাজে সম্পদ ব্যয় করা উচিত, শ্রম ব্যয় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এবং নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি মানুষকে দুটি চোখ দেই নাই? ওয়া লিসানান, একটি জিহ্বা, ওয়া শাফাতাইন, দুটি ঠোঁট আমি দেই নাই? অর্থাৎ আমি যে মানুষকে সৃষ্টি করেছি, আশ্চর্যজনকভাবে সৃষ্টি করেছি, তার চোখ আছে, তার ভাষা জ্ঞান আছে, জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি। সুতরাং এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভালো কাজে ব্যয় করা উচিত। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাকে দুটি পথ দেখিয়েছি, একটি ভালো পথ, একটি মন্দ পথ, শিরকের পথ, ঈমানের পথ। সুতরাং মানুষকে মন্দ পথ থেকে ভালো পথ বেছে নিতে হবে। মানুষকে শিরক ত্যাগ করে ঈমানের পথ গ্রহণ করতে হবে। ফালাকুতাহামাল আকাবাহ, কিন্তু মানুষ গিরিপথ অতিক্রম করতে চায়নি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে আকাবা, গিরিপথ বা ঘাটি, এই শব্দটি ব্যবহার করেছেন। এর দ্বারা মূলত উদ্দেশ্য নেক আমল করা, ঈমানের কাজ করা। ঈমানের কাজ এবং ভালো কাজকে আল্লাহ রাব্বুল আলামিন গিরিপথ বা ঘাটির সাথে তুলনা দিয়েছেন। যে মানুষের স্বভাব হলো এই যে সে গিরিপথ অতিক্রম করতে চায় না। অর্থাৎ গিরিপথকে এই জন্য ভালো কাজের সাথে তুলনা দেওয়া হয়েছে, কারণ ভালো কাজ, নেক আমল, ঈমান গিরিপথের ন্যায়, ঘাটির ন্যায়। দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ এবং ঘাটি সাধারণত মানুষ তখনই ব্যবহার করেন যখন শত্রুর আক্রমণ থেকে বাঁচতে চায়। শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ সরু পথ ব্যবহার করে, আশ্রয় নেয় এবং ঘাটিতে আশ্রয় নেয়। তো নেক আমলকে গিরিপথের সাথে তুলনা দেওয়া হয়েছে, কারণ এই নেক আমল করলে আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়া যাবে, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আপনি কি জানেন সেই গিরিপথ, সেই বন্ধুর সরু পথ এবং ঘাটিটি কি? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে নেক আমলের কথা বলতে চাচ্ছেন সেটাকে আরও আকর্ষণীয় করার জন্য এবং দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আপনার কি জানা আছে সেই ঘাটিটি কি, গিরিপথটি কি?
পরের আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর তা হলো নেক আমল। ফাক্কু রাকাবা, আল্লাহ তাআলা কয়েকটি নেক আমলের কথা বলছেন। ফাক্কু রাকাবা অর্থাৎ দাস মুক্তি করা, দাসকে স্বাধীন করে দেওয়া। অর্থাৎ পূর্ব যুগে যে দাসের প্রথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের চাহিদা হলো যে মানুষ সকলে স্বাধীন থাকবে। এজন্য যারা দাস আছে তাদেরকে মুক্ত করে দাও, এটা অত্যন্ত বড় একটি নেক আমল। আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, এবং খাবার প্রদান করা, আর্থিক সাহায্য সহযোগিতা করা দুর্ভিক্ষের দিনে। অর্থাৎ সাধারণত স্বাভাবিক অবস্থায় যারা অসহায় তাদেরকে তো অবশ্যই সাহায্য করতে হবে, কিন্তু যখন দুর্ভিক্ষ দেখা দেয়, কোনো জায়গায় কোনো এলাকাতে যখন খাবারের সংকট দেখা দেয়, তখন সেখানে বিশেষভাবে তাদেরকে খাবার দাও, বিশেষভাবে খাবার দাও। ইয়াতিমান যা মাকরাবা, আত্মীয় এতিমকে। কোরআনুল কারিমে অনেক আয়াতে ব্যাপকভাবে এতিমের সাহায্য করার নির্দেশনা আছে, তবে এই আয়াতে আত্মীয় স্বজনের মধ্যে কোনো এতিম থাকলে তাকে সাহায্য সহযোগিতা করার বিশেষভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে। আও মিসকিনান যা মাতরাবা, এবং ধুলাই ধূসরিত দারিদ্র্যে নিষ্পেষিত নিঃস্ব মিসকিনকে খাবার দাও। এবং ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়াও নেক আমলের অন্তর্ভুক্ত এবং পরকালে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার মাধ্যম। আর তা হলো মিনাল্লাযীনা আমানু, ইমানদারদের অন্তর্ভুক্ত হওয়া। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া যারা নিজেরাও ধৈর্য ধারণ করে এবং একে অপরকে ধৈর্যের উপদেশ প্রদান করে। ওয়াতাওয়াসাউ বিল মারহামা, নিজেরাও রহমত করে, দয়া করে, মানুষের প্রতি, সৃষ্টির প্রতি অনুগ্রহ করে এবং একে অপরকে সৃষ্টির প্রতি দয়া করতে উপদেশ প্রদান করে। সুতরাং যারা এই নেক আমলগুলো করবে, উলাইকা আসহাবুল মাইমানা, তারাই হবে সৌভাগ্যশীল, তারাই হবে ডানপন্থী, তাদের আমল নামা দেওয়া হবে ডান হাতে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, পক্ষান্তরে যারা আমার আয়াতসমূহ, আমার বিধানকে অস্বীকার করবে, কুফরি করবে, হুম আসহাবুল মাশআমা, তারা হবে দুর্ভাগা, তারা হবে বামপন্থী, তাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে। আলাইহিম নারুম মুসদা, এবং তাদের উপর থাকবে আবদ্ধ অগ্নি, অর্থাৎ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হবে। আবদ্ধ আগুন হওয়ার কারণে তার প্রজ্বলন ক্ষমতা আরও বেড়ে যাবে এবং তাদেরকে সেই জাহান্নামের অগ্নিতে কঠিন শাস্তি দেওয়া হবে। 91 নম্বর সূরা, সূরাতুশ শামস। শামস শব্দের অর্থ